আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি হচ্ছে আমার ছাদ বাগান নিয়ে। ছাদ বাগানের সামনে এবং ছাদ বাগান নিয়ে সামনে দুটি 12 মাসি আম গাছের চারা লাগানো আছে। সেই গাছে প্রচুর মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আম ধরেছে, অনেক খেয়েছি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা, যে হারভেস্টিং করি, যাতে করে সবাই উদ্বুদ্ধ হন। সবার ঘরের সামনে এরকম জায়গা থাকলে, স্পেস থাকলে অন্তত পক্ষে একটি দুটি করে চারা লাগাই। কারণ এখন বৃষ্টির সময়, মোটামুটি এখন বৃষ্টি পড়তেছে, হয়তো অনেকে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা জানি না। সবাই গাছ লাগায়, পরিবেশ বাঁচাই এবং নিজের ঘরের ফ্যামিলির যে ভিটামিন সি এর এবং কি টক খাওয়ার যে ঘাটতিটা পূরণ করি। দেখা গেছে নিজে লাগায় একটা ফল খেতেও দেখা গেছে কি সেটার জন্য অনেক তৃপ্তি লাগে। বাজার থেকে যদিও আমরা হয়তো কিনে খেতে পারি, কিন্তু যদি সেটা নিজের গাছের হয় সেটার জন্য তো অন্যরকম একটা ভিতরে ফিলিংস এবং কি অন্যরকম একটা ইমেজ কাজ করে। চলুন আপনার সাথে শেয়ার করি। এখন আমি হারভেস্টিং করবো আজকে আম। নিজেরা আমের জুস বানায়, কাঁচা আমের জুস বানায় খাবো এবং পাড়া প্রতিবেশীকেও একটা দুটো করে দিব। এখন আমি আম হারভেস্টিং করবো। সব তুমি ওই দিকটা একটু দেখাও যে আম কিভাবে ধরছে। সবার দিকে ধরো। এই যে আমি এখন আম হারভেস্টিং করবো। এই যে দেখুন মাশাল্লাহ, সাইজ এক একটা প্রায় 300 থেকে 400 গ্রামের মতন ওজন হবে। এখন কাঁচা, এখন কাঁচা। হুম। ওই গাছটাও তো দেখা, সব ওই গাছটা তো কিছু আছে। ওইটা চায়না 12 মাসি। হুম। সব এদিকে দেখো। এই যে দেখুন মাশাল্লাহ, এইটা একটা লস্কার মধ্যে দেখুন তিনটা আছে এখানে মাশাল্লাহ, একসাথে তিনটা আম। তারপরে ওইখান থেকে আরো হারভেস্টিং করবো কিছু। সমস্যা। এই যে এই দিকটা মাশাল্লাহ দেখেন কত আম ধরে আছে মাশাল্লাহ। এই যে দেখুন মাশাল্লাহ অনেক আম ধরেছে এখানে। যদি আপনাদের একটু দেখায়, আমি এগুলো কেটে দিই যাতে সমস্যা না হয়, এগুলো পছন্দ হয়ে যাবে পরবর্তীতে দেখা গেছে, সেই জন্য কেটে দিলাম। এই যে দেখুন মাশাল্লাহ, আমি এখান থেকেও কিছু আম নিবো, দেখা গেছে অনেককে দিব তো সেই জন্য। এটা থেকে একটা চড়াই ফেলাই। তো এখান থেকে তিনটা, তিনটা থেকে একটা নিয়ে নিলাম। দেখুন মাশাল্লাহ সাইজ। তারপরে আরো নিতে হবে, যেহেতু বারাটিও আছে ওদেরকেও দিতে হবে, বারাটিওদেরকেও দিব। আর এখন বর্তমানে কাঁচা আম পাওয়াটা খুব রেয়ার, সবাই পাবে না, সেজন্য অন্তত পক্ষে ডালে দিয়ে খাবে, এতে খাইতে পারে। এই এই যে দেখুন। তো ঠিক আছে, এবার এরকম যদি বাড়ির সামনে আপনাদের কারো গাছ থাকে, জায়গা থাকে, স্পেস থাকে, তাহলে অবশ্যই এরকম খালি ফালায় রাখবেন না। অন্তত পক্ষে একটি করে চারা লাগান। নিজের ঘরের যে ভিটামিন, আমে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেগুলো অন্তত ঘাটতিটা পূরণ করতে পারবে নিজের ঘর থেকে। তো যারা আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আশা করি সবাই একটি করে গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন এবং নিজের ঘরের দেখা গেছে কি যে টক খাওয়ার যে, অন্তত পক্ষে আম দিয়ে অনেকে আম দিয়ে আচার খায়, আমের ভর্তা খায়, কাঁচা আম তারপরে পাকলে খাওয়া যায়। মাশাআল্লাহ অনেক মোটামুটি ভালো ধরে পরিচর্যা করলে অনেক ধরে সবাই আম গাছ লাগান। অন্তত পক্ষে একটি করে গাছ লাগান এই বর্ষাকালে। ধন্যবাদ। এই যে দেখুন, এগুলো আজকে কয়টা করছি, দুইটা, এখানে একটা, তিনটা, এই একটার মধ্যে আছে মাশাআল্লাহ তিনটা, তিনটা তিনটা ছটা, ছটা, আর এখানে আছে দুইটা, আটটা, আটটা আম এখন হারভেস্টিং করলাম। এখান থেকে কিছু মানুষকে দিব এবং নিজেরও খাবো। নিচে থেকে আরো কিছু নিব, অবশ্য খেলে হবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।